আসসালামু আলাইকুম। মাদক কারবারে বদির দুই ভাইয়ের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি। মানে যাকে বলা হয় মাদক সম্রাট, সেই বদি, তার সম্পৃক্ততা এখনো প্রমাণিত হয়নি পুলিশের কাছে। তার দুই ভাইয়ের সংশ্লিষ্টতা প্রমাণিত হয়েছে। খুবই অবাক লাগে। মানে কে না জানে যে এই টোটাল টেকনাফে মূল মাদক যে কেনা বেচা, ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ কে করে? হতে পারেন তিনি সাবেক এমপি, তার স্ত্রী এমপি ছিলেন, বা জানি না এখন আছেন কিনা। তো আশপাশ থেকে ঘোরাঘুরি করছে পুলিশ, কিন্তু মূল জায়গায় হানা দিচ্ছে না। যাই হোক, খবরটা দেখেন। মাদক ব্যবসার সঙ্গে টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদির দুই ভাই আমিনুর রহমান ও আব্দুর শুকুরের ও তার বেশ কয়েকজন অনুসারী জড়িত বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সিআইডির জালে মাদকের গডফাদার বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক শীর্ষক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। বুধবার দুপুরে রাজধানীর মালিবাগের সিআইডির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বলেন, প্রাথমিকভাবে সিআইডি 35টি মামলা তদন্ত করে মামলার মূল হোতা তথা গডফাদারদের মাদক ব্যবসা হতে অবৈধভাবে অর্জিত ব্যাংক অ্যাকাউন্টে জমাকৃত অর্থ, ক্রয়কৃত জমি, বাড়ি ও ফ্ল্যাট সহ ল্যান্ডারকৃত বিভিন্ন স্থাবর অস্থাবর সম্পত্তির সন্ধান পায়। এ সকল মামলায় অবৈধভাবে অর্জিত অর্থের পরিমাণ প্রায় 178.44 কোটি টাকা। তিনি বলেন, সিআইডির ইতিমধ্যে উল্লিখিত মামলাসমূহের মধ্যে 3টি মামলায় গডফাদারদের 9.14 একর জমি ও 2টি বাড়ি, যার মূল্য 8.11 কোটি টাকা ক্রোক এবং মাদক সংক্রান্ত মানি লন্ডারিং বিভিন্ন মামলায় গচ্ছিত 1,01,23,400 টাকা ফ্রিজ হয়েছে। আরও 35.173 একর জমি, 12টি বাড়ি, একটি গাড়ি, যার মূল্য 36,82,000 টাকা ক্রোকের প্রক্রিয়া চলমান রয়েছে। এক প্রশ্নের জবাবে সিআইডি বলেন, মাদক মামলার মানি লন্ডারিং সংক্রান্ত বিষয়ে তদন্ত করতে গিয়ে টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদির দুই ভাই আমিনুর রহমান ও আব্দুর শুক্কুরের সংশ্লিষ্টতা পেয়েছে। বদির বিরুদ্ধেও যদি আমরা সাক্ষ্য প্রমাণ পাই তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যার বিরুদ্ধেই তথ্য প্রমাণ পাবো ধরা হবে, ছাড় দেওয়া হবে না। কথাটা হলো এখানেই যে আসল জায়গাটা কেন জানি বাদ পড়ে যাচ্ছে। এটা মোটামুটি পাবলিক পারসেপশন হোক, এলাকার বাসী সবাই মোটামুটি জানে। এখন এইগুলি তদন্ত তো ইন্ডিভিজুয়াল কোনো মানুষের পক্ষে সম্ভব না। পুলিশ বা আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ প্রকৃতভাবে করে কিনা এটা নিয়ে কিন্তু একটা জনমনে সন্দেহ আছে। তারপরেও এরা কেন আইন প্রণেতা হন, কেন তাদেরকে রাজনৈতিকভাবে সামনের কাতারে আনা হয়, এটা কিন্তু পরিষ্কার না। অথচ সরকার চান যে একেবারে মাদক নির্মূল হোক সমাজ থেকে। তো যাদের নির্মূল করার এত রাজনৈতিক যাদের আকাঙ্ক্ষা বা সদিচ্ছা, তারা কেন এই সব ব্যবসার সাথে জড়িত ওদেরকে রাজনীতিতে নিয়ে আসেন, পৃষ্ঠপোষকতা দেন? এটা একটা প্রশ্ন। আচ্ছা, পুলিশের কর্মকর্তা বলছেন যে পর্যায়ক্রমে মাদকের সকল গডফাদারদের আইনের আওতায় আনা হবে। মাদক ব্যবসায় যারা অবৈধভাবে সম্পদ ও অর্থবিত্তের মালিক হয়েছেন তাদের অবৈধ সম্পদ আইনি প্রক্রিয়ায় সরকারি কোষাগারে চলে যাবে। যাই হোক, এখন এগুলি আমাদের আশাবাদ আমরা শুনছি, আশপাশ দিয়ে কিছু লোকজন ধরপাকড় হচ্ছে, কিন্তু জায়গা মতো আমরা কিন্তু কোথাও না টাকা পাচার না মাদক কোনো কিছুতে আমরা জায়গা মতো কিন্তু হিট করতে পারছি না। এটি হচ্ছে আমাদের হয়তো সবচেয়ে বড় ব্যর্থতা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।